নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। চিচিঙ্গে ভাজা তো আপনি খেয়েছেনই, আর আমার চ্যানেলে এটা আপনাদের কাছে খুবই ভালোবাসা পেয়েছে। তো আজকে চিচিঙ্গে ভাজা একটু অন্য রকমভাবে, চিচিঙ্গে পোস্ত একদম ভাজার মতনই হবে, অথচ খেতে ভীষণ ভালো। পোস্ত যেহেতু আমরা মাস্টার্ড অয়েলই ব্যবহার করব। কি করে চিচিঙ্গেটাকে কাটবেন তার ওই চিচিঙ্গে ভাজা যে রেসিপিটা সেখানে দেখিয়েছিলাম। পোস্তর সাথে সবসময়তেই 5 ফোড়ন যাবে, তো এই পোস্তর 5 ফোড়ন সাথে আপনি একটু লঙ্কাও অ্যাড করতে পারেন। এবার আমি এখানে এরকম ঝিরি করে কেটে নিয়েছি এই স্নেক গোট বা চিচিঙ্গেটাকে, আর একটু এরকম খোসাটা ছাড়িয়েছি। এবার নুন আর হলুদ এখানে যোগ করে দেব। নুনটা আপনি আপনার স্বাদ অনুযায়ী যোগ করবেন, আর হলুদটা পরিমাণ মতন দেবেন। তো দেবার পর এখানে খুব পোস্তর মধ্যে তো খুব বেশি হলুদ এরকম ব্যাপারটা থাকে না, তাই একটু হালকা হলুদ দেবেন। তো এবার খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করব, আর এটা মিডিয়াম আঁচে এরকম নাড়াচাড়া করে আঁচটাকে কমিয়ে দেব। আঁচটা কমিয়ে দিয়ে আমরা এটাকে এইরকমভাবে খুন্তিটাকে রাখবেন, রেখে একটা চাপা দিয়ে দেবেন, তাহলে এটা ভালো করে মজে যাবে। আর ধিমে আঁচে এর মধ্যে থেকে জল বেরোবে। দেখুন এর থেকে জল বেরিয়েছে এবং এই জলের সাথেই এটা বেশ নরম হয়ে গেছে। এবার আমরা এখানে একটু পোস্ত বাটা দেব। 4 চামচ পোস্ত একটা দুটো লঙ্কার সাথে বেটে নিয়েছি, দিয়ে এই পেস্টটা দিয়ে দিলাম। এবার এই পেস্টটা দিয়ে খুব ভালো করে আমরা এখানে নাড়াচাড়া করব। এই পোস্তটা অসাধারণ হয়েছিল। এর সাথে আমি যোগ করছি 2 চামচ চিনি দিতে ভুলবেন না, কিন্তু তাতে আরও বেশি টেস্টি হবে। গরম ভাতে এই রকম একটা চিচিঙ্গে পোস্তর রেসিপি যদি হয় না, অর্ধেক ভাত এটা দিয়েই উঠে যাবে, এটুকুনি বলতে পারি। অবশ্যই একবার ট্রাই করতে কিন্তু ভুলবেন না, ভীষণ সুন্দর খেতে হয়। এবার আমরা পরিমাণ মতন একটু জল অ্যাড করে দেবো এখানে। এটা অসম্ভব ভালো খেতে হয়েছিল। এই রকমভাবে জলের সাথে আরও একটুখানি সেদ্ধ হবে, আর গা মাখা যখন হয়ে যাবে এরকম শুকনো, সেই সময় আমরা এটাকে নামিয়ে নেব। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন। আমি অত অতিরিক্ত তেল খাই না বলে ছড়ালাম না। এবার এটাকে সার্ভ করার পালা। গরম ভাতে জাস্ট জমে যাবে। খেয়ে বলবেন কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধু।